অনেক দিন পরে আমি আমার ছোট ফুপুর সাথে কথা বললাম। অনেকক্ষণ ফোনে কথা বললাম। কথা বলার পর মনটা অনেক ভালো লাগতেছে, অনেক ফ্রেশ লাগতেছে। তো আমার ছোট ফুপা গত 2 মাস আগে মারা গেছেন। ফুপু বাড়িতে থাকেন, একা থাকেন না। আমার ফুফাতো ভাই আছে, ভাইয়ের বউ আছে, বাচ্চা আছে ভাইয়ার, তাদের সাথেই ফুপু থাকেন। তো শারীরিকভাবে অতটা সুস্থ নেই এখন, যেহেতু বয়স হয়েছে। বিভিন্ন শরীরে অনেক সমস্যা আছে, তারপরও বলল সব কিছু মিলিয়ে ভালোই আছে। তো অনেক দিন ফুপুর খোঁজখবর নেওয়া হয় না। আজকে হঠাৎ করে ফোন দিলাম, অনেকক্ষণ কথা বললাম। আমার 3 জন ফুপু, 3 জনের মধ্যে আমার এই ছোট ফুপু একটু প্রিয় আমার, কারণ ছোটোবেলা তাদের বাড়িতে আমি অনেক বেড়াইছি। সে আমাকে কখনোই খারাপভাবে বা রাগ করে নাই, আমার সাথে কখনো খারাপ আচরণ করে নেই, অনেক আদর করত। আমার বড় ফুপু, মেজো ফুপু তাদের বাড়িও অনেক বেড়াইছি, তারাও খুব ভালো মানুষ। আমার বড় ফুপু এই দুনিয়ায় এখন আর নাই। তো সবাই আমার ফুপুদের জন্য দোয়া করবেন। ভিডিওতে আর কি ভয়েস ওভার করতে যে কি বলবো, তো হঠাৎ করে ফুপুর সাথে কথা হইলো, অনেকক্ষণ কথা বললাম। ভাবলাম যে আজকে আমার পরিবার, আপনারাও, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। আসলে অনেক পরিবারই ফুপুরা অনেক অবহেলিত থাকে, অনেকে খোঁজখবর নেয় না ফুপুদের, কিন্তু এইভাবে উচিত না। সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব উচিত ফুপুদের খোঁজখবর নেওয়া, তাদের ভালো মন্দ জানা। আমরা হয়তো বা অনেক সময় ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততা হোক বা দৈনন্দিন জীবনে যে কোনো ব্যস্ততার জন্য ফোন দেওয়া হয় না বা তাদের কাছে যাওয়া হয় না। যাওয়া আসাটা এখন অনেকটাই কমে গেছে। ফোনের মাধ্যমে হলেও আমাদের সবারই উচিত সবার পক্ষ থেকে সবার খোঁজ খবর নেওয়া। যাই হোক, যতটুকু পারি চেষ্টা করি। আর সবার জন্য অবশ্যই দোয়া রইল। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওর ভয়েস ওভারটা একটু অন্যরকম হইল, জানি না সবার কাছে কেমন লাগবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।